মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্লিজ তোর এখান থেকে যা, আমি একটু একা থাকতে দিই, আমার ভালো লাগছে না, যা। দেখ দাদা ভাই, তুই যে এভাবে এরকম একা বসে আছিস চুপ করে, সেটাও তো আমাদের ভালো লাগছে না বল। দেখ আমি ছোট, তাও তোকে একটা কথা বলছি, তোর এই ব্যাপারটা নিয়ে এতটা মাথা গরম কেন হচ্ছে বলতো, এতটা খারাপ কেন লাগছে জানিস? কারণ তুই গুঞ্জাদিকে সত্যি ভালোবাসিস। আর তার জন্যই তোর এই ব্যাপারটা না মেনে নিতে এতটা কষ্ট হচ্ছে। ভালোবাসা কমিয়ে দিলেই দেখবি রাগটাও কমে যাবে। ছেড়ে দে না দাদা ভাই। দেখ যখন ধর আমি বাড়ির বাইরে থাকি, হ্যাঁ, মা বা বাবা কেউ তো আমাকে একটা ফোন করে, তখন ধর আমি বন্ধুদের সাথে আড্ডা মারছি কিংবা কোনো কফি শপে বসে কফি খাচ্ছি, তখন আমি কি করি? তখন কি আমি ওদেরকে সত্যি কথাটা বলি? না, আমি কি বলি বলতো, আমি বলি যে আমি কোনো একটা গ্রুপ স্টাডি করছি, এরকম কিছু একটা বলি। হ্যাঁ, সেরকম তো আমিও কতবার বলছি, কি বলিনি? তোদের এই পাখি পাওয়াটা পড়ি আমার কাছে কে পাঠালো বলতো? কেউ কেন পাঠাতে যাবে দাদা ভাই? দেখ আমরা কি নিজেরা আসতে পারি না? আচ্ছা দাদা ভাই, এই ব্যাপারটা নিয়ে না তুই আর ঘুমোস না। ওই শ্রেয়াস, ও তো বিয়ের পরই চলে যাবে। হ্যাঁ, ওকে নিয়ে মাথা ঘামে কি লাভ আছে? ওকে নিয়ে কি মাথা কামাচ্ছে? ওকে হয় আমার। আরে সেটাই তো, একদম তাই। গুঞ্জাদি হলো তোর আপনজন, হুই শ্রেয়াস, আর আপনজনের উপরে কখনো বেশি রাগ করে থাকতে নেই। দাদা ভাই, তুই একটা ফোন কর গুঞ্জাদি, দেখ কথা বল, দেখবি সব কিছু ঠিক হয়ে গেছে। আমি যখন বেটি কিছু করিনি তখন আমি আগ বাড়িয়ে ফোন করে সবকিছু কেন ঠিক করতে যাব? কারণ সামনে তোর বিয়ে। অন্যায় গুঞ্জা করেছে, ও যদি তোদের মতন ভাবে, বিয়ে নিয়ে যদি ওর ভাবনা থাকে, তাহলে ওই ফোন করবে, আমি ওকে সরি বলবো না। তাতে বিয়ে হলে হবে, না হলে হবে না। আমি জানি রোদ, আমি জানি তো তুই খুব জেদি, কিন্তু দেখ লেখাপড়া বা অন্য কিছু নিয়ে জেদ করা তো একরকম, তাতে তোর ভালোই হবে। আর সম্পর্কের ব্যাপারে জেদ করা সেটা আর একরকম, তাতে কারো ভালো হয় না। রোদ, বিয়ে শুধু দুজনের মধ্যে হয় না বাবা, একটা বিয়ের সঙ্গে দুটো পরিবারও জড়িয়ে থাকে। সেটা তো গুঞ্জারও ভাবা উচিত মা। ওই ও তো আমাকে ফোন করেনি, ও তো ফোন করতে পারতো আমায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।